সেই কোথায় পশ্চিম এশিয়া যুদ্ধ আর তার প্রভাব পড়েছে বাঙালির আড্ডায়। আমরা আছি কফি হাউসে, কলকাতার আইকনিক আড্ডার জায়গা। সেই কফি হাউসের যে আড্ডার জায়গা, সেই জায়গাতেও গ্যাসের সংকট এমন জায়গায় পৌঁছেছে যে কফি হাউস কর্তৃপক্ষ একাধিক সিদ্ধান্ত নিয়েছেন। আমরা যেখানে দাঁড়িয়ে আছি কফি হাউসের দোতলায়, ঠিক তার পাশেই একটা কিচেন আছে। যে কিচেনটা আমাদের ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে, সেই কিচেনটা পুরোপুরি বন্ধ। গ্যাসের আকাল এমন জায়গায় পৌঁছেছে যে কিচেন বন্ধ করে দিতে হয়েছে। নিচের একটা কিচেন, সেই কিচেন থেকে কোনো রকমে কাজ চলছে কফি হাউসে। তার চেয়েও বড় কথা যে গ্যাসের আকাল মেটাতে কোনো রকমে উনুন কিনে এনে রান্না করতে হচ্ছে, এমনকি ইন্ডাকশান কিনে কোনো রকমে রান্না করতে হচ্ছে এখানকার এই কফি হাউসে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি কফি হাউসের ভেতরের রান্নাঘরের ছবি, যে রান্নাঘর পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। শুধু তাই নয়, এখানে একাধিক মেনু, সেই মেনুতেও বদল এসছে। আমরা যে কফি হাউসে আছি, প্রচুর মানুষ আড্ডা মারছেন, ব্ল্যাক কফি খাচ্ছেন, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, যে মেনু কার্ড আছে সেই মেনু কার্ডে একাধিক মেনু এইভাবে বদল করতে হয়েছে। অনিয়ন পকোড়া, মোগলাই পরোটা সহ একাধিক মেনু আজ থেকে বাদ দিতে হয়েছে। এখানে অনেকে আড্ডা মারছেন, আমরা দেখতে পাচ্ছি, তাদের সঙ্গে সরাসরি কথা বলে নেব। এই যে গ্যাসের সংকট, তার প্রভাব কফি হাউসেও পড়েছে, আপনাদের আড্ডাতেও পড়েছে, বাঙালির আইকনিক একটা জায়গা। এটাকে কীভাবে দেখছেন? প্রবলেম তো হচ্ছেই, আমাদের অনেক পছন্দের খাবার যেগুলো হচ্ছে পাচ্ছি না। শুধু তো এখানে না, বাড়িতেও প্রবলেম হচ্ছে গ্যাসের জন্য। বাবা বলছেন আইটেম কমিয়ে দাও রান্নার। এমনকি ট্রান্সপোর্টেশন কনভেন্সেও প্রবলেম হচ্ছে। আজকাল আমি যখন অটো করে আসছিলাম, ড্রাইভাররা নিজেদের মধ্যে ডিসকাশন করছে যে ডিজেল পেট্রোলিয়াম ছাড়া তো গাড়ি ঘোড়াও বন্ধ হয়ে যাবে, যাতায়াতে বন্ধ হয়ে যাবে, তো মানুষরা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্টেশন করতে পারবে না। মানে পুরোটাই একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, সমস্যার শেষ নেই। কোথায় যুদ্ধ হচ্ছে আর এফেক্ট করছে আমাদের। কফি হাউসের আড্ডা, যে আড্ডা একটা চিরন্তন বাঙালির একটা পরম্পরা, সেই আড্ডাতেও গ্যাসের সংকট, গ্যাসের দাম বৃদ্ধি, এগুলো বিষয়বস্তু হয়ে উঠছে।